শুরু করে দিল গিয়ে বিবাহের আয়োজন সকলই করিল। সংবাদ পাইয়া যত বিপত্তি আসিল বিয়ের কি আয়োজন করলো, যত রাজারা ছিল তারা সবাই এলো। স্থানে স্থানে প্রজাবর্গ করেন বিচার, দুর্যোধনে পাণ্ডবের ভয় নাহিয়া। মানে সব জায়গাতে চলছে যে দুর্যোধনটা পাণ্ডবদেরকে কিন্তু আর দুর্যোধন ভয় করে যে দুর্যোধনে পাণ্ডবের ভয় নাই, দুর্যোধনের কাছে আর কোনো ভয় নেই পাণ্ডব পাণ্ডবদের কাছে আর দুর্যোধনের ভয় থাকছে না, ভক্তিপতি হয়ে যাচ্ছে। পাণ্ডবের বুদ্ধি বলো যেই নারায়ণ এবে তার শশাপতি রাজা দুর্যোধন। পাণ্ডবের বুদ্ধি বল যেই যে নারায়ণ ছিল সেই এবার তার আত্মীয়তা হয়ে নাহি তো বিরোধ আর কুটুম্ব হইল, আর বিরোধ থাকছে না, হয়ে গেল। অতঃপর দুর্যোধন নির্ভয় হয়ে গেল, এবার দুর্যোধন নির্ভয় মানে আর আমাদের তাহলে যুদ্ধ হচ্ছে না। বিশ্বকৃপক এই রূপে করে আন্দোলন, তাহা শুনি কহে ভরদ্বাজের নন্দন। বিশ্ব তারপরে কৃপাচার্য এরা সব আন্দোলন করছিল এখানে, ইত্যাদি সব আন্দোলন করছিল। দ্রোণ বলে কৃষ্ণের কুটুম্বে নয় প্রীতি, কেবল করেন স্নেহ ভক্তজন প্রীতি। দ্রোণ বলছে যে ও কিন্তু কুটুম মানে না, কৃষ্ণ কুটুম মানে না, যে ভক্তি করে তাকেই সে কুটুম বলে যে আলাদা ভালোবাসবে সেটা না, কৃষ্ণের কথা বলছে। বিদুর বলিল কথা আশ্চর্য লাগাই, এই কর্ম করাচ করে দরিদ্রতা নেই। তখন এই কাজটা দেবনায় করছে, এটা কি ঠিক মানায় মেনে যাচ্ছে না যাচ্ছে না, হ্যাঁ মনে মনে এটা ভবিষ্যৎ আর কি একুলে ভগ্নী যদি করিবেন দান, প্রিয় সখা ধনঞ্জয় বিনা নাহি আন। মানে এই কুলে যদি করতেই হয় দান, একমাত্র অর্জুন ছাড়া কিন্তু তার কাছে করবে না। প্রিয় সখা ধনঞ্জয় বিনা নাহি আন। কৃপাচার্য বলে কথা কহিলে প্রমাণ, মনে মনে আমি ইচ্ছা করি মন। কথাটা বললে ঠিকই, মনে মনে আমি এটাই ভেবেছিলাম। দুর্যোধনের অপ্রিয় গোবিন্দ মহাশয়, তাহারে সুভদ্রা দিবে মনে নাহি যায়। দুর্যোধন তো দেখতে পারেন, এটা ঠিক মেনে নিতে পারছি না। তবে বিশ্ব দূত স্থানে জিজ্ঞাসা করিল, সকল বৃত্তান্ত দূত তখনই বাক্য হইল। তখন দূত সব জিজ্ঞাসা করছে বিশ্ব, তখন দূত আবার সব কিছু বলছে। তারকায় আছেন অর্জুন মহাশয়, তারে ভদ্রা দিব বলে দৈবকৃত নয়। তারে ভদ্রা দিব বলে দৈবকৃত নয়, দৈবকৃত থাকে। পাণ্ডবের অকৃত রাম না করে স্বীকার, দুর্যোধনের দিব বলে রোহিণী নন্দন। পাণ্ডবদের অকৃত মানে পাণ্ডবরা পছন্দ করে না, রাম পছন্দ করে না, বলরাম পছন্দ করে না, তাই বলতে দুর্যোধনেরই আমি আমার এইটাকে দিব, বলরাম কথা আছে। গোবিন্দের ইচ্ছা না হয় দুর্যোধন দিতে, কহিতে না পারি আমি কি ভাই করতে পারি। গোবিন্দের কিন্তু ইচ্ছা নাই, কিন্তু কি হবে সেটা আমি বলতে পারছি না। বিশ্ব বলে চলো সবে লইয়া যাও পাত্র, করুক বিবাহ দেবা মোরা বরযাত্রী। তাহলে আমরা তো বরযাত্রী হবো। তাহলে সারা বলি পূর্ণ কথা অমৃত অর্ণ, ভোলাই শ্রদ্ধাই বড় অবস্থিত। রাজা বলে কহ অপূর্ব কথন, পরম রহস্যমণি করিব সবল। কেমনে করিয়া সজ্জা রাজা দুর্যোধন, কি মতে গিয়াছিল দ্বারকা ভবন। কেমন করে সেজে বুঝে সে দ্বারকাতে গিয়েছিল বিয়ে করবে। হে পার্থ ভদ্রা দেবী কেমনে হরিল, কোন পথ গিয়া তারে কেমনে লইল। এই হেতা পার্থ, আর এদিকে পার্থ করে মানে অর্জুন কী করে ভদ্রাকে নিয়ে চলে গেল সেই কাহিনীটা আমরা শুনব। মুনি বলে অবধান করণাবর প্রতি, পত্র দিয়া দুধ যদি গেল তারা বলে। এই বলে মুনি তখন বললো যে ওই পত্রটা ওদেরকে দিয়ে ও চলে গেল। আনন্দিত দুর্যোধন হয়ে মনে মনে ওই পত্রটা পড়ার পরে তখন দুর্যোধন মনে মনে আনন্দিত হল। দুধ পাঠাইল রাজা যুধিষ্ঠির স্থানে, আবার ও দুধ পাঠাল। বিশেষ লিখিল পত্র বিনয় করিয়া, সকলে আসিবে মম বিবাহ লইয়া। সকলে আসিবে সবাই কিন্তু তোমরা আসবে দিয়ে। পত্র করি ধর্মরাজ বিস্ময় অন্তর, সহদেবের ডাকিয়া কহিল নিকপর। পত্রটা পেয়ে তখন ওই সহদেবকে ডাকলো, অর্জুন লিখিলা পূর্বে ভদ্রা বিবরণ, এবে দুর্যোধন হেন লিখিল লিখন। অর্জুন তো আগে
পূর্বে এই ভদ্রা বিবরণটা দিয়ে দিয়েছিল, খবরটা দিয়েছিল। এবার দুর্যোধন এরকম চিঠি লিখল, এই কথাই লাগছে, মোর মনে লাগে কথা অনর্থের প্রায় কি হইবে সহজের কথা কমে। আমার মনে হচ্ছে একটা গন্ডগোল পাবে, তাই সহদেবের সঙ্গে আলোচনা করবে। আগে অর্জুন চিঠি দিল যুধিষ্ঠিরকে, যেরকম আমি চলে যাচ্ছি, আবার যে যুধিষ্ঠির চিঠি দিচ্ছে আমি ভদ্রাকে বিয়ে করতে যাচ্ছি, সেই হ্যাঁ দুর্যোধন যে আমি এবার ভদ্রাকে বিয়ে করতে যাচ্ছি, এই শুনে কিন্তু যুধিষ্ঠির দেখতে এটা একটা